ইরান ইসরায়েল সংঘাতের সপ্তম দিন পার পরও থামছে না উত্তেজনা। বৃহস্পতিবার ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হওয়ার পর চলমান উত্তেজনা নতুন মোড় নিয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা বেঁচে থাকার অধিকার হারিয়েছেন বলে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার এক ফোন আলাপে ইরানের ওপর ইসরায়েলি হামলার নিন্দা ও সংঘাতের কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সংঘাত থামাতে প্রভাবশালী দেশগুলোর হস্তক্ষেপ চেয়েছেন তারা। শেখ আব্দুস সালামের প্রতিবেদন। বৃহস্পতিবার ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় ইসরায়েলের একটি বড় হাসপাতাল। ইরানের দাবি হাসপাতাল নয়, তাদের হামলার লক্ষ্য ছিল ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড, গোয়েন্দা সদর দপ্তর এবং সামরিক গোয়েন্দা ঘাঁটি। সেখানে আহতদের দেখতে গিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে উদ্দেশ্য করে বলেন, কেউই রেহাই পাবে না, কাজই কথা বলবে। উত্তেজনার মাত্রা আরও বাড়িয়ে দিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাদস ঘোষণা করেন, ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করাই তাদের যুদ্ধের অন্যতম লক্ষ্য। এ সময় খামেনিকে আধুনিক হিটলার বলেও আখ্যা দেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্রের কাছে ইসরায়েলের সহায়তা চাওয়ার বিষয়টিকে দুর্বলতার লক্ষণ বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এসএমসি ওটসালাই এলো আরো উন্নত নতুন প্যাকে, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। এ সময় জাতিকে মনোবল ধরে রাখার আহ্বান জানান ইরানের সর্বোচ্চ নেতা। এরই মধ্যে ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্রের ঝাঁক ছুঁড়ছে ইরান। ইসরায়েলিদের সামরিক ও গোয়েন্দা স্থাপনার কাছাকাছি না থাকার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবন্ধের আহ্বান জানিয়েছেন ইরানের মানবাধিকার কর্মী এবং নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নার্গিস মোহাম্মদী এবং শিরিন এবাদি। ইরান ইসরায়েল সংঘাতে লেবাননের হিজবুল্লাহর জড়িয়ে পড়া নিয়ে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। সিরিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত টম ব্যারাক হুঁশিয়ারি দিয়েছেন, হিজবুল্লাহ সংঘাতে জড়ালে সেটি হবে অত্যন্ত ভয়াবহ সিদ্ধান্ত। হিজবুল্লাহ সরাসরি সংঘাতে জড়ালে গোটা মধ্যপ্রাচ্যে অস্থিরতা ডেকে আনবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরাও। এদিকে ইরানে ইসরায়েলি অভিযানে আরও সংযম দেখাতে নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ। ইরানে ইসরায়েলি হামলায় সমর্থন জানালেও সংঘাতের কূটনৈতিক সমাধান খোঁজার গুরুত্বের উপর জোর দিয়েছেন মার্জ। ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ থেকে সরে আসতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারও। তিনি সব পক্ষকে কূটনৈতিক সমাধান খোঁজার আহ্বান জানিয়েছেন। ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে দ্রুত যুদ্ধ বন্ধ সহ রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এক ফোনালাপে তারা বলেন, ইরানে ইসরায়েলি কর্মকাণ্ড জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। সংঘাত আরও তীব্র হলে বড় বিপর্যয় ঘটতে পারে এমন আশঙ্কায় ইরানে ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্রের যোগ না দেওয়ার আহ্বান জানান পুতিন। আর পরিস্থিতি শান্ত করতে যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করে প্রভাবশালী প্রধান দেশগুলোর কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের আহ্বান জানিয়েছেন শি জিনপিং। শেখ আব্দুস সালাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।